এ মুসলমানের যুবক, ঠিক একদিন আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদেরকে সামনে নিয়ে আল্লাহর রাসূল নসিহত করতেছেন। আমার আপনার নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবারা, আরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক, কাল কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা এত কঠিন হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের মা বোনেরা খুব খেয়াল করে শুনবো। সূর্যটা মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসলে যে কি কঠিন পরিস্থিতি হবে রে ভাই, এটা কিন্তু আমি আপনি কোনোদিন কল্পনাও করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, আরে বৈজ্ঞানিকদের ধারণা মতে বর্তমানে আমাদের কাছ থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। 9,30,00,000 মাইল দূরে আমাদের কাছ থেকে সূর্যটা অবস্থান করতেছে। এত দূরে থাকার পরও যখন রৌদ্রের তাপ বেড়ে যায়, যখন সূর্যের তাপটা বেড়ে যায় রে বাবা, কোন যুবক কিন্তু ঘর থেকে বের হইতে পারি না, কোন মুরব্বী কোন মা কিন্তু ঘর থেকে বের হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর ওই যে কঠিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم
يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآلہ. رہے میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ، بنے میرے مدفن غبار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. شجر میں حجر میں تیرے رنگ بو جدھر دیکھتا ہوں میں ادھر تو ہی تو ہے. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محبته لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبته لا إله إلا الله 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 محبته لا إله إلا الله 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 محبته لا إله إلا الله 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 محبته لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা শহীদনগর বাজার পতনসার এর উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপবিষ্ট আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় দীর্ঘ কয়েক মাস পর, দীর্ঘ শব্দটা এই জন্য বললাম
কারণ আমাদের সমাজে প্রায় 7-8 মাস যাবত এরকম ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয় না, কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা এই সময়ের পর আজকে আপনাকে আমাকে আলেম ওলামাদের জবান থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য, নসিহত শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে বসাইছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মাগরিবের নামাজের পর থেকেই আলেম ওলামাদের জবান থেকে ওয়াজ নসিহত শুনতেছি, কি বলেন ঠিক না? কারণ এই ওয়াজ নসিহত শোনা এটা বড় একটা উপকারী কাজ, এটা বড় একটা দামি জিনিস। সাহাবায়ে কেরামগণ তারা সময় সুযোগ পেলেই আল্লাহর রাসূলের কাছ থেকে চেয়ে চেয়ে ওয়াজ নসিহত শুনতেন, সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত শোনার ব্যাপারে তাদের দিলে, তাদের অন্তরে বড় আগ্রহ ছিল, তাই তারা সময় সুযোগ পেলেই আল্লাহর রাসূলের কাছ থেকে নসিহত চেয়ে চেয়ে শুনতেন, সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমন হয়ে গেছি যে দীর্ঘ 1 সপ্তাহ আগে থেকেই এলান করে, মাইকিং করে, পোস্টার বিতরণ করেও মানুষদেরকে ওয়াজ নসিহত শোনানোর জন্য জমাইতে পারি না, কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আজকে আমরা সমাজের মানুষ এমন হয়ে গেলাম যার কারণে আমাদের সমাজ থেকে দুর্নীতি কমে না, যার কারণে আমাদের সমাজে দর্শন কমে না, যার কারণে আমাদের সমাজে চুরি বাটপারি কমে না, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আপনারা একটু খেয়াল করে, দীর্ঘ 7-8 মাস যাবত মাঠ পর্যায়ে ওয়াজ নসিহত নাই বিদায় 70 বছরের বৃদ্ধা থেকে শুরু করে একটা 4 বছরের কন্যা সন্তান পর্যন্ত দর্শিত হওয়া থেকে বাদ যায় না, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যদি সমাজের মধ্যে ওয়াজ নসিহত থাকতো তাইলে দর্শনকারী একটা ছোট্ট বাচ্চাকে দর্শন করতে পারে না, দর্শনকারী 70 বছরের একটা বৃদ্ধা মহিলাকে দর্শন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ দর্শনকারী যারা, ইয়াবাখোর যারা, নেশাখোর যারা, তারা কিন্তু শুক্রবার দিন, জুমার দিন মসজিদে যাইয়া জুমার বয়ান শোনে না, কথা বলেন ঠিক কিনা? আর এরকম ওয়াজ নসিহতের ব্যবস্থা থাকলে একটা জিনাকারী, একটা গাঞ্জাখোর, একটা সুদখোর, ঘুষখোর রাস্তা দিয়া যাইলে ওয়াজের আওয়াজে শুনলে, তার কানে ওয়াজের শব্দগুলা গেলে সে দাঁড়ায়া হইলে কিছু একটা ওয়াজ হলেও শুনে যায়, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাই ওয়াজ নসিহত যদি আমাদের সমাজে থাকতো, এই ওয়াজ নসিহত গুলা যদি বন্ধ না হতো, সমাজের মানুষ সময় সুযোগে এরকম ওয়াজের ফ্যান্ডেলে এসে বসতে পারতো, তাইলে সমাজের মধ্যে দর্শন কম হতো, কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে দুর্নীতি কম হতো, সমাজের মধ্যে চুরি বাটপারি কম হতো। আজকে সমাজের ভিতরে ওয়াজ নসিহত নাই বিদায়ী এই সমস্ত অপকর্ম দিন দিন বেড়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, ওয়াজ বড় দামি জিনিস, নসিহত শোনা বড় দামি জিনিস। সাহাবায়ে কেরাম তারা সময় সুযোগ পেলেই আল্লাহর রাসূলের কাছ থেকে নসিহত শুনতেন। আর আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবী, তিনিও নসিহত করার ব্যাপারে বড় আগ্রহী ছিলেন, মানুষদেরকে নসিহত করতে মজা পাইতেন, দিলে বড় তামান্না ছিল যে আমি মানুষদেরকে ওয়াজ করি, নসিহত করি, আর মানুষের চরিত্রগুলো ভালো হয়ে যাক, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুজ জারিয়ার 55 নম্বর আয়াতে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আপনি ওয়াজ করুন, আপনি নসিহত করুন, কারণ নসিহত, ওয়াজ এটা মুমিনের বড় উপকারে আসে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক, এই জন্য বলতেছিলাম
আজকে আমরা এই ওয়াজের প্যান্ডেলে বসছি, কি বলেন ঠিক কিনা? নসিহত শোনার প্যান্ডেলে বসছি, খুব মনোযোগ দিয়ে শুনবো, খুব আবেগ নিয়ে শুনবো। কারণ মনোযোগের সঙ্গে যদি আমি আপনি ওয়াজ নসিহত শুনতে পারি, কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনতে পারি, তার ভিতর থেকে যদি একটা কথা আমার আপনার দিলে বসে যায়, তাইলে এই কথাটাই আমার আপনার দিলটাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, ওয়াজ নসিহত শোনা লাগবে। ভালো মানুষ পেলেই তাকে ডাক দিয়ে তার জবান থেকে কিছু নসিহত শোনা লাগবে। কিন্তু আজকে আমরা এমন হয়ে গেলাম, কেউ যদি আমাদেরকে নসিহত করে তাইলে আমরা বিরক্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হয়ে যাই। যদি আমরা এই ওয়াজ নসিহতের প্যান্ডেলের ব্যবস্থা করে মানুষদেরকে ডাকি, সমাজের কিছু কিছু মানুষ আছে তার হুজুররা কোনো আর খায়া কাম পায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ ওয়াজ নসিহত শোনার ব্যাপারে তার দিলে আগ্রহ থাকা দরকার ছিল। ইচ্ছা করে ওয়াজ নসিহত শুনবো দূরের কথা, এরকম সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেও তো ওয়াজ নসিহত শোনানো যায় না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি একটু ডাইকা কিছু ভালো নসিহত করে, বলে নিজের চরকায় আগে তেল মারো, তারপরে মানুষের চরকায় মাইরো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা যুবক? এই জন্য মুসলমান ও যুবক ভাই বলতেছিলাম, ওয়াজ নসিহত শোনা বড় দামি জিনিস। সাহাবারা শুনতো, সময় সুযোগ পেলে আল্লাহর রাসূলকে তারা ওয়াজ নসিহত শোনার ব্যাপারে আগ্রহ দেখাইতো, চেয়ে চেয়ে ওয়াজ নসিহত শুনতো। এ মুসলমানের যুবক, ঠিক একদিন আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদেরকে সামনে নিয়ে আল্লাহর রাসূল নসিহত করতেছেন। আমার আপনার নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবারা, আরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নসিহত করতেছেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, ওই যে কাল কঠিন হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক, কাল কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা এত কঠিন হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের মা বোনেরা খুব খেয়াল করে শুনবো। সূর্যটা মানুষের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসলে যে কি কঠিন পরিস্থিতি হবে রে ভাই, এটা কিন্তু আমি আপনি কোনোদিন কল্পনাও করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, আরে বৈজ্ঞানিকদের ধারণা মতে বর্তমানে আমাদের কাছ থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। 9,30,00,000 মাইল দূরে আমাদের কাছ থেকে সূর্যটা অবস্থান করতেছে। এত দূরে থাকার পরও যখন রৌদ্রের তাপ বেড়ে যায়, যখন সূর্যের তাপটা বেড়ে যায় রে বাবা, কোন যুবক কিন্তু ঘর থেকে বের হইতে পারি না,
কোন মুরব্বী কোন মা কিন্তু ঘর থেকে বের হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর ওই যে কঠিন হাসরের ময়দান, যেদিন মানুষের অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের গরমের তাপে জাহান্নামীদের মাথার মস্তক গুলা গইলা গইলা জমিনের মধ্যে পড়বে। এ যুবক বাইরে খুব খেয়াল করে শুনবো, মাথার মস্তক গুলা গইলা গইলা জমিনের মধ্যে পড়বে। যারা জাহান্নামী হবে, পানির তৃষ্ণা এত হবে যে এক ডুব পানির জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে, লাফাইতে থাকবে। জাহান্নামী ফেরেশতারা পচা গান্ডা নাপাক পানি গুলাই না সামনে ধরলে, এ মুরব্বী বাবা, এ যুবক ভাই খুব খেয়াল করে শুনবো, জাহান্নামী ফেরেশতারা পচা গান্ডা নাপাক পানি গুলাই না সামনে ধরলে, ওই পানিগুলা মুখে দেওয়ার সাথে সাথে ভিতরের রক্ত মাংস গুলা গইলা গইলা পিছনের রাস্তা দিয়া পড়বে। এমন কঠিন পরিস্থিতি হবে কাল কিয়ামতের ময়দানে, যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। এ মুসলমান, মুরিদ তার পীরকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, ওস্তাদ তার ছাত্রকে চিনবে না, ছাত্র তার ওস্তাদকে চিনবে না, নেতা তার অধীনস্থ লোকদেরকে চিনবে না। সবাই একজন একজন থেকে পালায় বেগে যাবে, একজন আরেকজন থেকে দূরে চলে যাবে। এ মুসলমানের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। এ মুসলমানের যুবক, কাল কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা এত বেশি হবে যে ওই দিন ওই কঠিন প্রকম্পতার কারণে, ভয়াবহতার কারণে মানুষের এমন কঠিন পরিস্থিতি হবে, মানুষ এত পাগল পারা হয়ে যাবে। ওই কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা দেখে মানুষ এতই অস্থির হয়ে যাবে, নিজের শরীরের গামগুলা বেয়ে বেয়ে পড়তে পড়তে পানি এমন পরিমাণ হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো তার চাইতে কম বেশি হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক ভাই, কাল কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা এত কঠিন হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী সরকারের দু আলম নবী তার সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবারা, আমি তোমাদেরকে কিছু নসিহত করি, তোমরা শোনো। এই কঠিন ভয়াবহতার দিনে, এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন হাসরের ময়দানে 1 নাম্বার যারা হবে, ওই সমস্ত ভাগ্যবান লোক, 1 নাম্বার হলো ওই শ্রেণীর লোক। আল্লাহর রাসূল বলেন, আল ইমামুল আদিল। ওই কঠিন হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার হলো ওই সমস্ত ভাগ্যবান লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। তারা হলো আল ইমামুল আদিলুন। 1 নাম্বার হলো ওই সমস্ত ভাগ্যবান লোক যারা দুনিয়ার জমিনের ন্যায় পরায়ণ বাদশা হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
যারা দুনিয়ার জমিনে ইনসাফগার শাসক হবে, যারা দুনিয়ার জমিনে নীতিবান প্রেসিডেন্ট হবে, ওই সমস্ত শাসক, ওই সমস্ত দায়িত্বশীল গুলা কি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। বাবারে, কাল কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা কিন্তু স্বাভাবিক না। এই যে আমি আপনাদের সামনে খুতবায় যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সূরা হজের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা কিঞ্চিত পরিমাণে তুলে ধরেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইন্না রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ মুসলমান, এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের মধ্যে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু হাসর ময়দানের ভয়াবহতাটাকে স্বাভাবিক মনে করিও না। কাল কঠিন হাসর ময়দানের ভয়াবহতা এতই কঠিন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিঞ্চিত পরিমাণ তুলে ধরেছেন। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা বড় কঠিন জিনিস। কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা এতই বড় কঠিন জিনিস যে একজন দুধ দেয়া মা, যার গর্ভে দুধের সন্তান আছে, যার কোলে দুধের সন্তান আছে, ওই দুধ দেয়া মা তার দুধের সন্তানের কথাটা বলে যাবে। হাসরের ময়দানের ভয়াবহতাটা স্বাভাবিক না। পৃথিবীর বুকে এমন কোন মা আছে কি যে দুনিয়ার এমন কঠিন পরিস্থিতিতে পড়ছে তার সন্তানকে ভুলে গেছে? কথা বলেন, আছে এমন মা? যুবক ভাই, আওয়াজ দিয়ে বলেন, আছে কি এমন মা? দুনিয়ার জমিনে এমন কোন মা নাই যে দুনিয়ার যত বড় কঠিন মুসিবতের মধ্যেই পড়ছে আর তার কোলের শিশুটার কথা ভুলে গেছে। এমন মা কিন্তু নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু কাল কঠিন হাসরের ময়দানের ভয়াবহতাটা এত কঠিন হবে, একটা দুধের কোলের শিশু, যে শিশুকে মা দুধ পান করায়, এই কঠিন হাসরের ময়দানের ভয়াবহতা দেখার পর মা তার দুধের সন্তানের কথাটা ভুলে যাবে। আল্লাহু আকবার। যে মার গর্ভে সন্তান আছে, ওই মার গর্ভপাত হয়ে যাবে। এমন কঠিন ভয়াবহতা কাল হাসরের ময়দানের দিনটা হবে। গর্ভবতী মা তার সন্তান সে প্রসব করে ফেলবে। এ মুসলমান, এ যুবক ভাই, এত কঠিন হাসরের ময়দানের ভয়াবহতার দিন হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার ওই সমস্ত ভাগ্যবান মানুষ যারা দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার শাসক, দেশের জনগণ তার উপর সন্তুষ্ট ছিল, এমন ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, আল ইমামুল আদিলু, ওই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন হাসরের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়াদান করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজের শাসকগণ যারা আছে, তারা তো ক্ষমতা হাতে আসলে ব্যালেন্স হারা হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলা লাগবে, ঠিক কিনা? তারা ব্যালেন্স হারা হয়ে যায়, দুই দিক দিয়ে জুলুম করে। অর্থাৎ তার যতটুক প্রাপ্য ছিল সে তার চাইতে শত গুণে বেশি নেয়। কথা বলেন, ঠিক কিনা? আর জনগণ তার কাছ থেকে যতটুক প্রাপ্য ছিল সে তার চাইতে অনেক গুণে কম জনগণকে দেয়। কথা বলেন, ঠিক কিনা? দুই দিক দিয়ে জুলুম করে, ইনসাফ ভিতরে নাই। আমানতদারি বর্তমান দুনিয়ার শাসকগণের ভিতরে কিঞ্চিত পরিমাণেও নাই। জোরে কোন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আমানতদারি ভিতরে নাই। এমন শাসকগণকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে না। কথা বলেন, ঠিক কিনা?
কারণ আল্লাহর রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। কথা বলেন ঠিক কি না? তার জাহান্নাম। দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে, এটারে ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না? আজকে দুনিয়ার জমিনে কত শাসক দেখলাম, কত প্রেসিডেন্ট দেখলাম এই বয়সে, তারা ব্যালেন্স হারা হয়ে যায়। যত রকমের শোষণ, দুর্নীতি, নির্যাতন আছে জনগণের উপর করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা? যত রকমের দুর্নীতি আছে তারা করে। জনগণের ভোট দিয়ে প্রেসিডেন্ট হয়, জনগণের জন্য যা বাজেট থাকে, জনগণের জন্য যা সরকারি তহবিল থেকে বাজেট থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা এতিম গরিব মিসকিনের জন্য যতটুকু বাজেট থাকে তার চাইতে শতগুণে কম জনগণকে দেয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমানতদারি নাই, রাস্তার মতো রাস্তা পড়ে থাকে, তাদের ব্যাংক ব্যালেন্স খালি বড় হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাদের ব্যাংক ব্যালেন্স শুধু বড় হতে থাকে। ও মুসলমান, ও যুবক ভাই, এটার নাম ইনসাফগার শাসক না, এটার নাম ইনসাফগার প্রেসিডেন্ট না। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবারা কেমন ছিল? একটা চাদরের খিয়ানত করে নেই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল না, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান দুনিয়ার প্রেসিডেন্টের নেই একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও একটা চাদরের খেয়ানত পর্যন্ত করে নাই। একদিন দুই চাদর গায়ে জুমার নামাজ পড়াইবার জন্য দাঁড়াইছে। একজন মুসল্লি দাঁড়ায় বলে, ওমর দুই চাদর কই পাইছেন? আল্লাহু আকবার। হে ওমর, গায়ে যে দুইটা চাদর জড়ায়া রাখলেন, দুইটা চাদর কোথায় পাইলেন? আছে কি আমাদের দেশের মধ্যে এমন কোন আমলা কামলা যে কোন প্রেসিডেন্টকে এই সমস্ত কথা বলবে? আর গ্রামের স্বাভাবিক নেতারই তো বলা যায় না, প্রেসিডেন্টকে বলবে দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এতটুক সাহস নাই, কারণ তার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে ইনসাফ নাই, সে ইনসাফহীন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের যুবক, আগের যুগের প্রেসিডেন্ট তারা কেমন ছিল? সামান্য আমানতের খেয়ানত তারা করে নাই, যারা পরিমাণ আমানতের খেয়ানত তারা করে নাই। এ মুসলমানের যুবক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে নিজের কাঁধে করে এক কলসি পানি বাড়িতে নিয়ে আসতেছে। হঠাৎ একজন অভিযোগকারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা আটকায়া ডাক দিয়া বলেন, ওমর কিছু অভিযোগ নিয়ে আসছে, অভিযোগগুলা শুনেন। এ মুসলমানের যুবক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অদ্ভুত জাহানের বাদশা, সেই ওমরের রাস্তা আটকায়া ডাক দিয়া বলে, কিছু অভিযোগ নিয়ে আসছি, কিছু বিচার সালিশ নিয়ে আসছি, আমার অভিযোগগুলো আপনি শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল, নিজের কাঁধের কলসিটা হাঁটুর উপরে রাইখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আগন্তুক, তুমি তোমার অভিযোগগুলো আমার কাছে দায়ের করো। এবার আগন্তুক বিরক্ত হয়ে গেল, ডাক দিয়া বলতেছে, ওমর আপনি কি কলসিটা নামায় কথা বলতে পারেন না? এ মুসলমানের যুবক, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে নিজের হাঁটুর উপরে কলসিটা রাইখা ডাক দিয়া বলতেছে, হে আগন্তুক, তুমি তোমার অভিযোগগুলো আমার কাছে দায়ের করো, তুমি তোমার অভিযোগগুলো আমার কাছে একটা একটা করে বলো। এ মুসলমানের যুবক, এবার আগন্তুক আরো রাগ হয়ে বলতেছে, অভিযোগগুলো নিয়ে আসছি, একটু আরামে বসেন, কলসিটা নামায় আমার কথাগুলো শোনেন। এ মুসলমানের যুবক, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ আগন্তুক, তুমি আমাকে কেন কলসিটা নামায়া কথা বলার জন্য বলতেছো?
আগন্তুক রে, তুমি কি দেখো না কলসির তলাটা ভিজা? আমার ভিজা তলাওয়ালা কলসি অপরের জমিতে রাখলে অপরের জমির মাটিটা আমার কলসির তলায় করে আমার বাড়িতে গেলে কাল কিয়ামতের ময়দানে এই মাটির জবাব কে আল্লাহর কাছে দিবে? এই মুসলমানি যুবক নেতা ছিল এমন, এক মুষ্টি মাটির খেয়ানত করে নাই, একটা চাদরের খেয়ানত পর্যন্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আজকে বর্তমান দুনিয়ার নেতা প্রেসিডেন্ট 200 টাকা দিয়া ভোট কিনা সুদে আসলে যা আছে সব উসুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাস্তার মতো রাস্তা পড়ে থাকে, তাদের পেট খালি দিন দিন বড় হয়। স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য যা বাজেট হয়, মসজিদ মাদ্রাসার জন্য যা বাজেট হয়, রাস্তাঘাটের জন্য যা বাজেট হয়, এতিম গরিব মিসকিনের জন্য যা বাজেট হয়, তার থেকেও এক অংশ তাদের পেটে দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, কাল কঠিন হাসরের ময়দানে ওই সমস্ত শাসকগণই আরশের ছায়ার নিচে ছায়া পাবে। ওই সমস্ত ক্ষমতাসীন লোকগুলাই আরশের ছায়ার নিচে ছায়া পাবে। আল ইমামুল আদিল, যিনি আমানতদার হবেন, যিনি ইনসাফগার হবেন, যার প্রতি সমাজের জনগণ সন্তুষ্ট থাকবে, ওই সমস্ত বাদশাকে, ওই সমস্ত প্রেসিডেন্টদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিয়া দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানি যুবক ভাই আমার, আপনার নবী বিশ্ব নবী সরকার দু আলম নবী সাহাবাদেরকে নসিহত করতেছেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। 1 নম্বরে ওই সমস্ত ভাগ্যবান লোক যারা দুনিয়ার জমিনে ইনসাফগার প্রেসিডেন্ট হবে, ইনসাফগার নেতা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আরে দ্বিতীয় নাম্বার হলো ওই সমস্ত ভাগ্যবান লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, ওই সমস্ত যুবক যারা যৌবনকালটায়, তার যৌবনের সময়টায় আল্লাহর গোলামির ব্যাপারে তৎপর ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে, যারা তার হায়াতের যৌবনকালটাকে আল্লাহর গোলামির মধ্যে লাগাইছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ও যুবক ভাই, যৌবনকাল এটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কারণ যৌবনের শক্তি মানুষের সব সময় থাকে না। দুনিয়ার জমিনে আসার প্রথম দিকেও যৌবনের শক্তি আল্লাহ দেয় না। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ তাআলা যৌবনের শক্তিটা নিয়ে নেয়। গায়ের মধ্যে মানুষের যৌবনের শক্তি থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ও যুবক ভাই, যৌবনের শক্তিটাকে আল্লাহর গোলামির মধ্যে লাগাইতে হবে। আজকে যৌবনের তাড়নায় পড়ে কত গুনাহ হয়, যৌবনের তাড়নায় পড়ে কত দুর্নীতি হয়, যৌবনের তাড়নায় পড়ে কত অশ্লীল কথাবার্তা হয়, যৌবনের তাড়নায় পড়ে কত জুয়ার আড্ডায় যাওয়া লাগে, যৌবনের তাড়নায় পড়ে কত মদের আড্ডায় যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? যৌবনের তাড়নায় পড়ে কতবার পতিতালয়ে যুবক যায়, কত জিনার আড্ডায় যুবক তার যৌবনের শক্তিটারে নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, না যুবক বাইরে না, খুব খেয়াল করে শুনবো।
এই যৌবনের শক্তিটা কিন্তু তোমার সব সময় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তাই এখন গায়ে শক্তি আছে, দেহে শক্তি আছে, যৌবনের শক্তিটারে আল্লাহর গোলামের মধ্যে লাগাও। যৌবনের শক্তিটাকে আল্লাহর গোলামের মধ্যে লাগাও, কারণ যৌবনের শক্তি তোমার সব সময় থাকবে না। এখন যদি তুমি ইচ্ছা করো যৌবনের শক্তিটাকে তুমি সারাক্ষণ নামাজের মধ্যে লাগাইতে পারবা। তুমি যদি ইচ্ছা করো আমি সারা রাত্র নফল নামাজ পড়ব, তোমার দ্বারা সম্ভব, কারণ তোমার দেহে যৌবনের শক্তি আছে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি তুমি ইচ্ছা করো যে তুমি সারা রাত্র এই ওয়াজের প্যান্ডেলে বসে থাকবা, তোমার দ্বারা কিন্তু সম্ভব, কারণ তোমার দেহে যৌবনের শক্তি আছে। তুমি যদি ইচ্ছা করো সারা রাত্র জিকির করবা, তোমার দ্বারা সম্ভব, কারণ তোমার দেহে যৌবনের শক্তি আছে। এ যুবক ভাই, খুব খেয়াল করে শুনবো, এমন একটা সময় তোমার সামনে আসতেছে রে যুবক, সারা রাত্র ওয়াজের প্যান্ডেলে বসে থাকতে মন চাইবে, কিন্তু গায়ে যৌবনের শক্তি নাই, যার দরুন তুমি ওয়াজের প্যান্ডেলে বসে থাকতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় তোমার সামনে আসতেছে রে যুবক, মসজিদ থেকে তোমার বাড়িতে যাইতে মন চাইবে না, সারাক্ষণ মসজিদের মধ্যে সময় দিতে মন চাইবে, কিন্তু গায়ে যৌবনের শক্তি নাই, যার দরুন তুমি সারাক্ষণ মসজিদের মধ্যে সময় দিতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, যৌবনের শক্তিটাকে কাজে লাগাইতে হবে। যৌবনের শক্তিটাকে গুনার আড্ডায় নষ্ট করা যাবে না, যৌবনের শক্তিটাকে জুয়ার আড্ডায় নষ্ট করা যাবে না, যৌবনের শক্তিটাকে জিনার আড্ডায় নষ্ট করা যাবে না, মদের আড্ডায় নষ্ট করা যাবে না। সারা রাত্র মোবাইল ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি, নেকেড ছবি দেখতে দেখতে যৌবনের শক্তিটারে নষ্ট করা যাবে না। যুবক, সারা রাত্র মোবাইল ফোন হাতে নিয়ে পরনারীর সাথে অশ্লীল কথাবার্তা বলতে বলতে তুমি তোমার যৌবনের শক্তিটারে নষ্ট করতে পারবা না, কারণ তোমার এই যৌবনের শক্তিটা সব সময় থাকবে না। যৌবনের শক্তিটা এখন আছে, তাই যৌবনের শক্তিটাকে নিয়ামত মনে করে আল্লাহর গোলামির মধ্যে লাগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোন আদম সন্তানের ক্ষমতা নাই একটা কদম সামনে যাওয়ার। লা ইয়াজুলু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামিসিন। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে কোন আদম সন্তানের সাহস নাই, ক্ষমতা নাই 5টা প্রশ্নের জবাব না দেওয়া ব্যতীত সে তার কদমটারে সামনে বাড়াইবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2য় নাম্বার প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন 2য় নাম্বার প্রশ্ন করবে, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। বান্দারে, তোর 100 বছরের হায়াতের ভিতরে, তোর 70 বছরের হায়াতের ভিতরে, 80 বছরের হায়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যৌবনের একটা শক্তি দান করেছিলাম। বান্দা, তুই তোর যৌবনের শক্তিটা কোন কাজে ব্যয় করেছস? তুই তোর যৌবনের শক্তিটা কোন কাজে লাগাইছস? আমি আল্লাহর কাছে জবাব দে। এর জবাব দেওয়া ব্যতীত একটা কদম তুই সামনে বাড়তে পারবি না। যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করে বসে, আমি আপনি আল্লাহর দরবারে কি জবাব দিব? বুকে হাত দিয়া সাহস করতে বলতে পারবো না, ফজর যৌবনের শক্তিটারে আল্লাহর গোলামের মধ্যে লাগাইছি, যৌবনের শক্তিটাকে মসজিদের মধ্যে লাগাইছি। বুকে হাত দিয়া কোনো যুবক বলতে পারবে না, যৌবনের শক্তিটারে আল্লাহর গোলামের মধ্যে লাগাইছি। অনেক যুবক আছে জুয়ার আড্ডায় যায়, কথা বলেন ঠিক কিনা?
অনেক যুবক আছে গানের আড্ডায় যায়, অনেক যুবক আছে মদের আড্ডায় যায়, অনেক যুবক আছে পতিতালয়ে যায়, সিনার আড্ডায় যায়, অনেক যুবক আছে তার যৌবনের শক্তিটাকে পর্ণ কাবির দেখে দেখে নষ্ট করে, কি বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে সে তার যৌবনের শক্তিটাকে মোবাইল ফোন হাতে নিয়ে পরনারীর সাথে অশ্লীল কথাবার্তা বলতে বলতে নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই একটু খেয়াল করে দেখো, ভাই তোমাদের মতো তো আমিও যুবক, তোমাদের চাইতে কিন্তু আমার বয়সটা তেমন বেশি হবে না, তোমাদের চাইতে কিন্তু আমাদের যৌবনটা কম না, তোমাদের চাইতে আমাদের যৌবনের শক্তিটা 100 গুণে বেশি আছে ইনশাআল্লাহ, তোমাদের চাইতে আমাদের যৌবনের শক্তিটা 100 গুণে বেশি আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তোমাদের মতো যুবক হওয়ার পরেও এই বয়সে মুখে দাড়ি, তোমাদের মতো যুবক হওয়ার পরও এই বয়সে মাথায় টুপি 24টা ঘন্টা রাখি, তোমাদের মতো যুবক হওয়ার পরও গায়ে এক বড় জুব্বা রাখি, তোমাদের মতো যুবক হওয়ার পরও কত স্যাক্রিফাইস করে সমাজের ভিতরে চলাফেরা করি, তোমাদের মতো আমাদেরও মন চায় গানের আড্ডায় যাওয়ার জন্য। যুবক ভাইয়ের কথাগুলো খুব খেয়াল করে শুনবা, তোমাদের মতো আমাদেরও মন চায় জুয়ার আড্ডায় যাওয়ার জন্য, তোমাদের মতো আমাদেরও মন চায় পর্নোগ্রাফি দেখার জন্য, তোমাদের মতো আমাদেরও মন চায় পরনারীর সাথে মজার মজার কথাবার্তা বলে বলে রাত্রি কাটানোর জন্য। কিন্তু তোমাদের মতো যুবক হওয়ার পরও কোনোদিন দাড়ির মধ্যে হাত দেই নাই, তোমাদের মতো যুবক হওয়ার পরও নবীজির সুন্নত টুপি কোনোদিন মাথা থেকে ফালাই নাই, তোমাদের মতো যুবক হওয়ার পরও নবীজির সুন্নত গায়ের থেকে পাঞ্জাবি খুলি নাই, তোমাদের মতো আমাদের মন চায় ফ্যান শার্ট পরে চলতে, তোমাদের মতো আমাদের মন চায় দাড়িগুলা চাইসা চাইসা মোবাইল ফোন হাতে নিয়ে ইয়ারফোন কানে দিয়া তোমাদের মতো বাপ নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, হে যুবক, আনশাবাবিহি ফিমা আবলা, বান্দারে তুই তোর যৌবন কালটা কোন কাজে লাগাইছস, আমি আল্লাহর কাছে জবাব দেব। এ যুবক, এই যে একটা জবাবদিহিতা, এই যে একটা ভয়, এই ভয়ের কারণে তোমাদের মতো যুবক হওয়ার পরও 24টা ঘন্টা দিনের ফিকিরে চলতে চেষ্টা করি, কি বলো ঠিক কিনা? এই জন্য যুবক ভাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দ্বিতীয় নাম্বার ওই সমস্ত যুবক যারা তার যৌবন কালটাকে আল্লাহর গোলামির মধ্যে লাগাইছে, যৌবন কালটায় আল্লাহর গোলামির ব্যাপারে তৎপর ছিল, ওই সমস্ত যুবকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরে আগে বুঝি নাই, এ যুবক ভাই বিশেষ করে তোমাদেরকে বলতেছি, কারণ এই এলাকার যুবক অনেক আছে আমার মোহাব্বত করে, কি বলেন ঠিক কিনা? এই এলাকার অনেক যুবক আছে, আপনারা জানেন না। এই মাহফিল আর সেই বিদে আমারে ফোন দেয় নাই, সারা বছর ফোন দেয়, হুজুর কেমন আছেন, হুজুর একটু দোয়া করেন। সামনে বসে রয়েছে অনেকগুলো যুবক চিনা, সারা বছর ফোন দিয়ে হুজুর জিজ্ঞাসা করে কেমন আছেন, দোয়া করেন হুজুর দিনের পথের জন্য চলতে পারি, নামাজ যেন পড়তে পারি। আল্লাহ আমার ওই ভাইগুলোরে কবুল করুক, সবাই বলুন আমিন, চিল্লায় বলুন আমিন। এমন অনেক যুবক সামনে বসে রয়েছে। এই জন্য যুবক বলতেছিলাম, যৌবন কালটারে নষ্ট করা যাবে না, যৌবন কালটারে নষ্ট করা যাবে না। আগে বুঝি নাই, আজকে বুঝে আসছে। হায়াতের মূল্যবান সময়ের একটা প্রাট হলো যৌবন কাল। এই যৌবন কালে কে কয়দিন মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর কে কয়দিন দুনিয়ার জমিনে গোনার আড্ডায় লিপ্ত ছিলাম? একটু ফিকির করো যুবক ভাইরে, একটু চিন্তা করো। তোমার মতো আমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হইতেছে গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে, কি বলেন ঠিক কিনা?
তোমার মতো আমার মতো কত যুবক জুয়ার আড্ডায় পড়ে মরে যাইতেছে, তোমার মতো আমার মতো কত যুবক মার সামনে স্টকের মাধ্যমে বিদায় নিতেছে। যুবক বাইরে মরার কথা একবার খেয়াল করি না? মৃত্যু যে কত বড় কঠিন জিনিস। তোমার সামনে তোমার দাদারে তুমি কবর দিলা, তোমার সামনে তোমার বাবারে নিজের হাতে কবরে শোয়াইলা, তোমার কোলে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আত্মাটা বের হওয়ার সময় এত কষ্ট হয়েছে, সোজা হাতগুলা বাঁকা হয়ে যাইতে দেখেছি। যুবক বাইরে আত্মাটা বের হওয়ার সময় পা গুলা বাঁকা হইতে দেখেছি, এমন বাঁকা হয়েছে আর সোজা করতে পারি না। ও যুবক ভাই, কত মানুষরে দেখলাম দুই দাঁত দিয়া জিব্বাটারে কামড়ায় ধরতে। যুবক বাইরে কত মানুষরে দেখলাম মুখ দিয়া রক্ত পড়তেছে, কত মানুষকে দেখলাম চক্ষু দুইটা উল্টায় দিছে, কত মানুষরে দেখলাম কান দিয়া রক্ত পড়তেছে, কত মানুষরে দেখলাম চোখ দিয়া রক্ত পড়তেছে। এ যুবক, কত মানুষকে দেখলাম এত কষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে। এই মানুষগুলা চোখের সামনে দেখেও আজকে বুঝি না আমারও তো একদিন এভাবে ডাক আসতে পারে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আগে বুঝি নাই, আজকে বুঝে আসছে যৌবন কালটারে নষ্ট করা যাবে না। যারা যৌবন কালটারে গুনার আড্ডায় নষ্ট করেছে, আজকে থেকে তওবা করুন, আজকে থেকে আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ, ও মালিক, আগে বুঝি নাই, আজকে বুঝে আসছে, আল্লাহ তুমি মাফ করে দাও। যুবক বাইরে এমন একটা ডাকের জন্য আল্লাহ তাকায় রয়েছে। দেখিনি আমার বান্দাটা হায়াতের শেষ ভাগে আইসাও আমি আল্লাহরে চিনছি কিনা, আমি আল্লাহর একটা ডাক দেই কিনা, এমন একটা ডাকের জন্য আল্লাহ তাকায় রয়েছে। এ যুবক, এমন একটা ডাকের জন্য আমার আল্লাহ তোমার দিকে তাকায় রয়েছে। দেখিনি আমার বান্দাটা আমি আল্লাহকে একটা ডাক দেই কিনা। যদি আমার বান্দাটা গুনার বোঝা মাথায় লইয়া রাতের গভীরে আমি আল্লাহকে একটা ডাক দেয়, আমি আল্লাহর দরবারে চোখের পানিগুলা ফালাইয়া আমি আল্লাহকে ডাক দিয়া বলে, ও পৃথিবীর মালিক আল্লাহ, ওগো আল্লাহ, বুঝি নাই হায়াতের মূল্যবান সময়টা নষ্ট করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ওগো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এভাবে যারা নিজের গুনাহগুলোর উপর অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে চোখের পানিগুলা ফালাইবে, আল্লাহ বলে আমার বান্দার চোখের পানিগুলা পড়তে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলা মাফ করতে দেরি করব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই আগে বুঝি নাই, আজকে বুঝে আসছে। আজকে থেকে প্রতিজ্ঞা করব আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব না, আর কোনোদিন মদের আড্ডায় যাইব না, জুয়ার আড্ডায় যাইব না, আর কোনোদিন অন্যায় ভাবে চলবো না, আর নবীজির দাড়িতে কোনোদিন আঘাত দিব না। এই যুবক, এখনো যদি চোখের পানি লইয়া আল্লাহকে একটা ডাক দিতে পারো, আল্লাহ বলে আমার বান্দাগুলো আমি আল্লাহর ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহগুলা মাফ করতে দেরি করব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আসি তো এরকম ভাবে প্রতিজ্ঞা করতে? সবাই আসি তো ইনশাআল্লাহ রাজি? কারা কারা রাজি আছেন একটু হাত উঠায় দেখান। নারে তাকবীর, আল্লাহ কবুল করুন। এই জন্য যুবক ভাই যে কথাটা বলতেছিলাম, আজকে থেকে প্রতিজ্ঞা করি আর সময় নষ্ট করব না। বাইরে মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ছেন কি পড়ছেন না, এই হিসাব কারো থেকে নিব না। আজকে আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই একটা প্রতিজ্ঞা করতে পারবো ইনশাল্লাহ? সবাই পারবো ইনশাল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে খুশি করার জন্য যদি দিল থেকে প্রতিজ্ঞা করতে পারি, এই প্রতিজ্ঞার মাধ্যমে আল্লাহ আমার আপনার গুনাহ মাফ করতে পারে। একটা দিল থেকে প্রতিজ্ঞা করি, মাগরিব পড়ছেন কি পড়ছেন না, এশার পড়ছেন কি পড়ছেন না, তার হিসাব নিব না। ফজর থেকে কোন কোন ভাই নামাজ ছাড়বেন না, একটু আল্লাহরে হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর,
আল্লাহ আমার ভাইগুলোর কবুল করুক, সকলে বলুন আমিন। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দ্বিতীয় নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে ওই সমস্ত যুবকদেরকে, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, যারা যৌবনকালে আল্লাহর গোলামির ব্যাপারে তৎপর ছিল, যারা যৌবনকালে আল্লাহর গোলামি বেশি বেশি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে সবাই একটু আওয়াজ দিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এ যুবক ভাই বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, যারা ইনসাফগার হবে। 2 নাম্বার হলো ওই সমস্ত যুবক যে তার যৌবনকালে আল্লাহর গোলামির ব্যাপারে তৎপর ছিল, আল্লাহ তাআলা তাদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 3য় শ্রেণীর ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ভাগ্যবান লোক যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আল্লাহর রাসূল বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষগুলা যারা তার অন্তরটাকে সব সময় আল্লাহর মসজিদের সাথে লাগায়া রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষ যারা তার অন্তরটাকে আল্লাহর মসজিদের সাথে লাগায়া রাখছে, সব সময় ফিকির থাকছে তার মসজিদে নামাজ পড়ার ফিকির, মসজিদের আয় উন্নতির ফিকির। মসজিদ থেকে বের হলেও তার মনটা শুধু ছটফট করে কোন সময় মসজিদের ভিতরে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা?
কোন সময় মসজিদের ভিতরে সে ঢুকবে। এরকম যার অন্তর মসজিদের সাথে লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকেই তার আরশের ছায়ার নিচে ছায়াদান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অবস্থা হলো এমন, মসজিদের ভিতরে ঢুকলে মনে হয় জেলখানায় ঢুকছে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জেলখানায় গেল এত অস্থির বোধ করে না যতটুক অস্থির বোধ করে মসজিদের ভিতরে ঢুকলে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? কিছু আছে ইত্যা সামাজিক চাপে মসজিদে যায়, ছেলে সন্তানগুলো বড় হয়ে গেছে তো বিবাহ শাদী করা লাগবে, পাত্রপক্ষ যদি আসে আর বাড়িতে আইসা শোনে মেয়ের বাবা নামাজ পড়ে না, মসজিদে যায় না, তাইলে পাত্রীকে পছন্দ করবে না। কি বলেন ঠিক কিনা? এই যে একটা বয়, এই বয়ের কারণে মসজিদে এটা ঢুকে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পাত্রীপক্ষ বাড়িতে আইসা যদি শুনে ছেলের বাবা মসজিদে যায় না, ছেলের মতোই হান্ডু হান্ডু করে ঘুরে, বাপ দেখায় সমাজে চলাফেরা করে, তাইলে পাত্রকে পছন্দ করবে না। এই ভয়ে বাবা মসজিদে যায়, এমন বাবা সমাজে আছে কি নেই? জোরে বলতে হবে আছে কি নাই? এটা কি মসজিদের সাথে দিল লাগানো হলো? মসজিদের সাথে অন্তর লাগানো হলো? কোশ্চিন কালো মসজিদের সাথে অন্তর লাগানো হলো না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু আছে সামাজিক ভদ্রতার জন্য যায়। আরে বয়স হয়ে গেছে, এখন যদি মসজিদে না যাই তাহলে তো মানুষ মন্দ বলবে, খারাপ বলবে, এই জন্য এটা মাঝে মধ্যে মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এরকম মুসল্লি আমাদের সমাজের মধ্যে অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ যুবক, আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে, ফজরের নামাজ পড়তে মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদ থেকে বের হইতে মন চায় না, বাড়িতে ছেলে সন্তান আছে, স্ত্রী পুত্র আছে, তাদের রিজিক অন্বেষণ করা ওইটা একটা ইবাদত। কি বলেন ঠিক কিনা? তাই ছেলে সন্তানের ভরণ পোষণ জোগাড় করার জন্য বাবা কাজে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, চাকরি বাকরিতে যায়, জমিতে যায় কৃষি কাজ করার জন্য। কিন্তু যখন জোহরের নামাজের আজানটা পড়ে খাতা কলম অফ করে চাকরি ছেড়ে দৌড়ায় মসজিদে যায়। কি বলেন ঠিক কিনা? যখন ব্যবসা বাণিজ্যে থাকে, জোহরের নামাজের আজানটা পড়ার সাথে সাথে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যায়। কৃষি কাজ করতেছে, জমির চাষাবাদি বন্ধ, আজান পড়েছে, জমিতে থাকা যাবে না, দৌড়ায় মসজিদে যায়। এই সমস্ত মানুষের দিল হলো মসজিদের সাথে লাগানো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরকম মানুষদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়াদান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মসজিদে ঢুকলে অশান্তি বোধ করি। 4 রাকাত নামাজ আদায় করতে কমসে কম স্বাভাবিক নিয়মে 10 মিনিট সময়ের দরকার। কথা বলেন ঠিক কিনা? 4 রাকাত নামাজ পড়তে এমন অনেক মুসল্লি আছে 4 মিনিটও লাগে না। মসজিদের ভিতরে 2 কাক কয়েকটা ঠুকুর দেয়, দিয়া কোন সময় মসজিদ থেকে বের হবে তার গায়ে জ্বালা উঠে যায়। আল্লাহর রাসূল বলেন মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য হলো মুনাফিক কেমনে চিনবা আর মুমিন কেমনে চিনবা। আল্লাহর রাসূল সুন্দর উপমা দিয়েছেন যে মুনাফিকের খাসলত হলো যেমন একটা নদী থেকে মাছ উঠাইলাম, জমির মধ্যে রাখলাম, মাছটা ছটপট ছটপট করে নদীতে যাওয়ার জন্য। কি বলেন ঠিক কিনা? একটা মুনাফিক মসজিদের ভিতরে ঢুকলে ওই মাছের মতো লাফায়, লাফাইতে থাকে, কোন সময় মসজিদ থেকে বের হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এটা হলো মুনাফিক। আবার এই মাছটাই যেমন জমি থেকে পানির মধ্যে পড়লে শান্তি বোধ করে, একটা মুমিন মসজিদের ভিতরে ঢুকলে দেখবা শান্তি বোধ করে, বের হইতে চায় না। এটা চিনবা মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ও যুবক ভাই বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে, মসজিদকে নিয়ে চিন্তা ফিকির করবে,
মসজিদের আয় উন্নতি নিয়ে ফিকির করবে, তার দিলে শুধু মসজিদের তামান্না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলাকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, হ্যাঁ যুবক ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বরে হবে ওই সমস্ত ভাগ্যবান লোক যাদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন মানুষ যাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছে আল্লাহকে উদ্দেশ্য করে, আবার ওই দুইজন মানুষই যাদের মধ্যে শত্রুতা তৈরি হয়েছে আল্লাহকে উদ্দেশ্য করে। এ মুসলমান যুবক ভাই, পরস্পরে কাউকে ভালোবাসা, কাউকে মহাব্বত করা, এটাও আল্লাহকে উদ্দেশ্য করে হতে হবে। কথা বলেন ঠিক কি না? আবার কারো বিরুদ্ধে চলে যাওয়া, কারো শত্রুতে পরিণত হয়ে যাওয়া, এটাও আল্লাহকে উদ্দেশ্য করে হতে হবে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমানের যুবক ভাই, এমন সম্পর্ক যাদের মধ্যে থাকবে ওই মানুষগুলো আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ বলে আমি আল্লাহ ওই মানুষগুলাকে কাল কিয়ামতের ময়দানে আমার আরশের ছায়ার নিচে ছায়া দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমাদের মধ্যে ভালোবাসাও নিজের স্বার্থকে উদ্দেশ্য করে। কথা বলেন ঠিক কিনা? আবার শত্রু হয়ে যায় নিজের স্বার্থকে উদ্দেশ্য করে। এমন ভালোবাসা আর এমন শত্রুতা যাদের ভিতরে থাকবে তারা কোনোদিন আরশের ছায়ার নিচে ছায়া পাবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি যাকে ভালোবাসবো আল্লাহকে উদ্দেশ্য করে ভালোবাসবো। আমি যার শত্রুতে পরিণত হব আল্লাহকে উদ্দেশ্য করে তার শত্রু হব। কথা বলেন ঠিক কিনা? আর নিজের স্বার্থে আঘাত লাগলেই শত্রু হয়ে যায়, আবার স্বার্থ হাসিল হইলে শত্রুও বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এ মুসলমান, না, আমার আপনার বন্ধুত্ব, আমার আপনার শত্রুতা উভয়টাই আল্লাহকে উদ্দেশ্য করে হতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ যুবক ভাই, একদিন এক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবীকে গালি দিছে। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের সামনে আল্লাহর রাসূলকে কেউ গালি দিবেন, এটা কোন সাহাবা কোনদিন সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এতই ভালোবাসছে, নিজের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসছে। হ্যাঁ মুসলমান, এ যুবক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তার সমস্ত ধন সম্পদ আল্লাহর রাসূলের পায়ে সঁপে দিয়েছে, এতই বেশি ভালোবাসছে। আবার এই আবু বকর নিজের জানের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসছে। হিজরতের রজনী আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী রাতের গভীরে দরজার সামনে আইসা দরজার মধ্যে একটা কোরআন আছে। আবু বকর, এ মুসলমানের যুবক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন আনার সাথে সাথে গাট্টিটা নিয়ে বের হয়ে আসছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও আবু বকর, একটা ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি গাট্টিটা লইয়া বের হয়ে গেল। আবু বকর রে, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? এ মুসলমানে যুবক, আবু বকর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল বহুদিন আগে একবার বলেছিলেন হিজরত করতে হবে, সাথে আপনি আমাকে নিবেন, সেই ইঙ্গিতটাও দিয়েছিলেন। ওই দিন থেকে আপনার আবু বকর কোনোদিন বিছানায় পিঠ লাগায় নাই। গাট্টিটা কাঁধে লইয়া দরজার সামনে হেলান দিয়া দাঁড়ায় থাকতাম, আরে কোন সময় না জানি আমার নবী আমাকে ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি ঘর থেকে বের হয়ে আসতে পারি।
ওই দিনের মতো আজকে আমি গাঁটটিটা লইয়া দরজার পাশে হেলান দিয়া দাঁড়াইছিলাম, আপনি আমাকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাঁটটিটা লইয়া আমি আবু বকর দরজা খুইলা বের হয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতই সাহাবারা আল্লাহর রাসূলকে ভালোবাসতো। এ মুসলমান যুবক, শুধু তাই নয়, হিজরতের রজনী আমার আপনার নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী সে বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়া দিয়া রাতের বেলা হাঁটতেছে। আঙ্গুলগুলা ফাইটা ফাইটা জমিনের মধ্যে রক্ত পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের জামাটা সিরা সিরা আমার আপনার নবীর পা মোবারক গুলা বাইন্দা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিজরতের রজনী একবার আবু বকর আল্লাহর রাসূলের সামনে যায়, আবার পিছনে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি এমন কেন করতেছো? একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডানে যাও, বামে যাও। আবু বকর ডাক দিয়া বলে, ও গো আল্লাহর রাসূল, আমি যখন আপনার সামনে দিয়ে হাঁটি তখন আমার ভয় লাগে, না জানি পিছনের দিক দিয়া কোনো কাফের আপনার গায়ে তীর নিক্ষেপ করে, তাই তীরটা ঠেকাইবার লাইগা আমি আপনার পিছনে চলে যাই। আমি যখন আপনার ডান পাশ দিয়ে হাঁটি তখন আমার ভয় লাগে, না জানি বাম দিক দিয়া কোনো কাফের আপনার গায়ে তীর নিক্ষেপ করে, তাই তীরটা ঠেকাইবার জন্য আমি আপনার ডান পাশে চলে যাই। যখন আমি ডান পাশে হাসি তখন আমার মনটা কয়, না জানি বাম দিক দিয়া কোনো কাফের আপনার গায়ে তীর ফালায়, তাই ডান পাশ থেকে আমি বাম পাশে চলে যাই। যখন বাম পাশে আসি তখন আমার মনে সাক্ষী দেয়, আমার ভয় লাগে, না জানি সামনের দিক দিয়ে আপনার গায়ে কোনো কাফের তীর ফালায়, তাই তীরটা ঠেকাইবার জন্য আমি বা আবু বকর আপনার সামনে চলে যাই। আমি বা আবু বকর দুনিয়ার জমিনে জীবিত থাকবো, আর কাফেররা আপনার গায়ে তীর ফালাবে। কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর দরবারে আশিক রাসূল হব কিভাবে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এতই ভালোবাসতো, এতই মুহাব্বত করতো। এ মুসলমান, এ যুবক ভাই, এতই ভালোবাসছে, এতই মুহাব্বত করছে। প্রত্যেকটা সাহাবা নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি আল্লাহর রাসূলকে গালি দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই, ওই ইহুদিকে ধরে সাথে সাথে জমিনের উপর আছাড় দিয়ে ফেলে দিল। এবার সে তার তরবারিটা বের করতে লাগলো তাকে হত্যা করার জন্য, কারণ মুরতাদদেরকে হত্যা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যারা আল্লাহর রাসূলকে গালি দিবে, যারা আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করবে, যারা আল্লাহর রাসূলের আদর্শকে নিয়ে হাসি তামাশা করবে, এই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে মুসলমানদের প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ যুবক, কারণ আল্লাহর রাসূলের ভালোবাসা যে মুসলমানের ভিতরে বিন্দু পরিমাণে থাকবে, এই মুসলমান আল্লাহর রাসূলকে গালি দিলে সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান দুনিয়ার নাস্তিক মুরতাদরা আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, আল্লাহর রাসূলের আদর্শকে নিয়ে হাসি তামাশা করে। এই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ভিতরে ঈমান থাকলে, আল্লাহর রাসূলের প্রেম থাকলে কোন মুসলমান কোনদিন সহ্য করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, ফ্রান্সের দালালরা, এই জন্য মুসলমান আল্লাহর রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই মানুষটা প্রকৃত মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জানের চাইতে, নিজের মা বাবার চাইতে, সমস্ত মানুষের চাইতে আমি নবীর ভালোবাসা তার অন্তরে না থাকবে। কি বলেন ঠিক কিনা?
এই জন্য মুসলমানের যুবক ভাই, এদেশের জমিনে যে সমস্ত নাস্তিক মুরতাদ, এদেশের জমিনে যে সমস্ত নাস্তিক মুরতাদরা আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলবে, আল্লাহকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে, আল্লাহর রাসূলের আদর্শকে নিয়ে ব্যঙ্গ করবে, এই যে ফ্রান্সের নাস্তিক, সে আল্লাহর রাসূলের কার্টুন চিত্র প্রদর্শন করে 200 কোটি মুসলমানের কলিজা আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাই এদেশের প্রত্যেকটা অলিগলি থেকে আওয়াজ তুলতে হবে, ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান আল্লাহর রাসূলকে আঘাত দিয়ে কথা বললে সহ্য করতে পারে না, পারবে নাও কোনোদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহর রাসূলের ভালোবাসাটা সাহাবাদের ভিতরে এতই বেশি ছিল, আল্লাহর রাসূলকে কেউ কোনো কিছু বলবে, কোনো সাহাবা কোনোদিন সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ যুবক ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন তাকে হত্যা করে দেওয়ার জন্য। এমন সময় ওই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বরাবর থুতু নিক্ষেপ করলেন। এ মুসলমান স্বাভাবিক নিয়তে, স্বাভাবিকভাবে তার রাগটা আরো বাড়ার কথা ছিল। কি বলেন ঠিক কিনা? এক হলো আল্লাহর রাসূলকে গালি দিল, আবার তার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে আবার তরবারিটা রেখে দিলেন, ওই ইহুদিকে ছেড়ে দিলেন। সাহাবারা ডাক দিয়া বলল, গো আলী, আপনার তো রাগ আরো বেশি হওয়ার কথা ছিল, কারণ আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, আবার আপনার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করেছে, তাকে তো আরো আগেই হত্যা করে দেওয়ার কথা ছিল। থুতু দেওয়ার সাথে সাথে আপনি কেন তাকে ছেড়ে দিলেন? এ মুসলমান, যুবক ভাই, এবার আলী ডাক দিয়া বলে, এ আমার সাহাবা, এ আমার সাথীরা, তোমরা শুনো, যখন আমি তাকে হত্যা করার জন্য আমার তরবারিটা বের করেছিলাম, আমি তার শত্রু হয়েছিলাম। তার শত্রু হওয়ার কারণ ছিল আমার আল্লাহ। কি বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? তার শত্রু হওয়ার কারণ ছিল, তার প্রতি রাগ হওয়ার কারণ ছিল আল্লাহর রাসূল এবং আল্লাহ। যখন সে আমাকে থুতু নিক্ষেপ করলো, এবার যদি আমি তারে হত্যা করে দিতাম, তাহলে তার সাথে শত্রুতা মিটা আল্লাহর জন্য হতো না, আল্লাহর রাসূলের জন্য হতো না, আমার ব্যক্তিগত শত্রু তার উপর হয়ে যেত। আর এটা আল্লাহ পছন্দ করে না, এটা আল্লাহ কোনোদিন কবুল করে না। তাই আমি তাকে ছেড়ে দিয়ে তাকে আমি বাঁচিয়ে দিলাম। এই জন্য মুসলমান ও যুবক ভাই বলতেছিলাম, কারো শত্রু হলেও আল্লাহর জন্য হতে হবে, আবার কারো বন্ধু হলেও আল্লাহর জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন মানুষ যাদের ভিতরে ভালোবাসা আল্লাহর জন্য হয়, আর তাদের ভিতরে শত্রুতাও আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে কাল কিয়ামতের ময়দানে তারা আরশের ছায়ার নিচে ছায়া দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমি আমার এই 4th নাম্বার উপদেশ থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যে সাহাবারাও আল্লাহর রাসূলকে অনেক ভালোবাসছে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাই প্রত্যেকটা মুসলমান আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া, আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া কোন মানুষ কোনোদিন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে এবং পারবেও না। এই জন্য আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসতে রাজি আছে একটু হাত উঠে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই হাত নামাই। আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসবেন? আল্লাহর রাসূলকে ভালোবাসার তরিকা আছে। আল্লাহর রাসূল তো এখন নাই। আল্লাহর রাসূল যে আদর্শগুলো দুনিয়ার জমিনে রেখে গেছেন, এই আদর্শগুলোকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমার সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ও যুবক ভাই, আল্লাহর রাসূলকে ভালোবাসার কারখানা হলো এই সমস্ত মাদ্রাসা। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসাগুলো আল্লাহর রাসূলের আদর্শে শিক্ষা দেওয়া হয়,
এই সমস্ত মাদ্রাসাগুলা থেকে নায়েবে রাসূল তৈরি হয়, এই সমস্ত মাদ্রাসাগুলা থেকে কোরআনের আওয়াজ এদেশের জমিনে আনাচে কানাচে পৌঁছে থাকে। কথা বলেন ঠিক কিনা? এদেশের জমিনে যদি মাদ্রাসা না থাকে, এদেশের জমিনে যদি কোরআন হাদিসের আওয়াজ না থাকে, তাহলে এদেশের জমিনে নাস্তিকে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যারা কোরআনকে অবমাননা করবে, যারা আল্লাহর রাসূলকে অবমাননা করবে, যারা টুপি দাড়ি নিয়ে হাসি তামাশা করবে, যারা ইসলাম ধর্মের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, এই সমস্ত মাদ্রাসাগুলো যদি না থাকে, তাদের এই সমস্ত পদক্ষেপ আমাদের দেশে দিন দিন বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাই প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর রাসূলের সমস্ত কারখানা, আল্লাহর রাসূলের আদর্শ যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই একটু আওয়াজ দিয়ে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এ মুসলমান, এ যুবক ভাই, আমাদের দেশের নাস্তিক মুরতাদ তারা চাচ্ছে এদেশের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এদেশের মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক। তাই তারা মসজিদ মাদ্রাসাগুলোর উপর বৃদ্ধাঙ্গুলি দেখায়, আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে, মসজিদ মাদ্রাসা নিয়ে বিভিন্ন রকমের উল্টা পাল্টা নিউজ তারা টেলিভিশনের মধ্যে বসে বসে করে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবী প্রেমিক, আমাদের হৃদয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। এ মুসলমান, আমরা অন্তরে আল্লাহর রাসূলের ভালোবাসাকে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই নবী আমাদের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন, যেই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যে নবী আমাদের জন্য গৃহবন্দী ছিলেন, জনবিচ্ছিন্ন ছিলেন, যেই নবী আমাদের জন্য তার উম্মতের জন্য মাথায় বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, এ নবীর আদর্শের উপর যারা বৃদ্ধাঙ্গুলি উঠাবে, এ নবীর আদর্শের মাদ্রাসাগুলোকে যারা বন্ধ করতে চাবে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাওলায়ে পাক, ও রব্বে কারীম আল্লাহ, আল্লাহ আমরা তোমার কতগুলো গুনাহগার নাফরমান বান্দা গো মাওলা। আল্লাহ রাতের গভীরে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বিছাইলাম। আল্লাহ তুমি আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিও গো মাওলা। ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি গো মালিক। ও মালিক, পাপের দিকে তাকাইলে মনে হয় আমাদের চাইতে বড় নিমক হারাম বুঝি দুনিয়ার জমিনে কেউ নাই গো মাওলা। গুনার দিকে তাকাইলে মনে হয় আমাদের চাইতে বড় পাপী দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ, তারপর বড় আশা লইয়া তোমার দরবারে দুইটা হাত বিছাইলাম। মাবুদ গো, আল্লাহ তুমি আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিও গো মাওলা। ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামী বলে ডাক দাও, আমাদের না জানি তখন কি অবস্থা হয়ে যাবে গো মাওলা। যারা জাহান্নামী হবে, লক্ষ লক্ষ মাইল দূরের সূর্যটাই না মাথার উপরে ধরা হবে গো মালিক। সূর্যের তাপে মাথার মস্তক গুলা গইলা গইলা জমিনের মধ্যে পড়বে। পানির পিপাসা এমন লাগা লাগবে, জাহান্নামী ফেরেশতারা পচা গান্না নাপাক পানিগুলাই না সামনে ধরবে। পানিগুলা মুখে দেওয়ার সাথে সাথেই ভিতরের রক্ত মাংস যা আছে সবগুলা গইলা গইলা পিছনের রাস্তা দিয়া পড়বে। ও মালিক, কেমনে সহ্য করব আল্লাহ, আমরা তো সহ্য করতে পারবো না গো মাওলা। ওগো আল্লাহ, এই মজলিসের মধ্যে তোমার এমন কতগুলা বড় বড় হাস্তিরা হাত উঠাইছে আল্লাহ, তাদের হাতগুলা কি উসিলা কইরা তুমি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিও গো মাওলা।
ওগো আল্লাহ, কার না জানি মা নাই, কার না জানি বাবা নাই, মা বাবার কথাটা বলতেই না জানি কার চোখের সামনে মা বাবার চেহারাটা বেশি উঠছে। ওগো আল্লাহ, কতদিন ধরে বাবাকে বাবা বইলা ডাকতে পারে না, কতদিন ধরে মারে মা বইলা ডাকতে পারে না গো মাওলা। ওগো আল্লাহ, বাবার কথা মনে হইলে, মার কথা মনে হইলে কলিজায় বড় আঘাত লাগে। বাড়িতে যাইলে তাদের চেহারা দেখে না, ঘরে যাইয়া মাকে মা বইলা ডাকতে পারে না গো মাওলা। ওগো আল্লাহ, যাদের মা বাবা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ তুমি তাদের মা বাবার কবর গুলারে জান্নাতের বাগান বানায় দিও গো মাওলা। ওগো আল্লাহ, বিশেষ করে তোমার কয়েকজন বান্দা দোয়া চাইছে গো মালিক। আল্লাহ তুমি তাদের মনের নেক মাকসাদ কবুল করে লও ও মালিক। আল্লাহ, এক ভাই, বড় ভাই তার বাবার জন্য দোয়া চাইছে, মাদ্রাসার জন্য অনেক মোহাব্বত করত, তোমার ঘর মসজিদের অনেক ফিকির করছে গো মাওলা। আলিম ওলামাদের সাথে অনেক চলাফেরা ছিল গো মাওলা। আল্লাহ, তোমার বান্দাটা দুনিয়ার জমিনে নাই, চির জন্মের মতো সন্তান গুলার এতিম বানাইয়া অন্ধকার কবরে চলে গেছে গো মালিক। আল্লাহ তুমি তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও। ওগো আল্লাহ, অনেক মুহিব্বিন, অনেক পরিচিত ভাই দোয়া চাইছে। আল্লাহ, অনেক ভাই অসুস্থ আছে, আল্লাহ তুমি আমার ভাইগুলারে সুস্থতা দান করে দিও গো মাওলা। শেফায়ে আজেলা কামেলা তুমি দান করে দিও গো মাওলা। আল্লাহ, তোমার অনেক বান্দারা দান করেছে, আল্লাহ তুমি তাদের দানগুলারে কবুল করে লও। আল্লাহ, এই দানগুলারে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তাদেরকে নাজাতের উসিলা করে দিও গো মালিক। ও মালিক ও রব্বে কারীম আল্লাহ, আল্লাহ তুমি আমাদের এই ফরিয়াদ গুলা কবুল করে লও গো মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।